আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব, আপনারা বলতে বাধ্য হবেন যে আপু একটা রেসিপি শিখিয়েছে যেটা খেতে ট্রাস্ট মি অনেক বেশি মজা হয়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি রুই মাছ দিয়ে এই কোপ্তার রেসিপিটা। এটা খেতে এত বেশি মজার হয় যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো প্রথমত এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। তারপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর এতে পানি দিয়ে এই রুই মাছটা লবণ আর হলুদ দিয়ে আমি জ্বালিয়ে সেদ্ধ করে নিব। আমি এখানে যতটুকু পরিমাণে পানি দিয়েছি এই পানিটা পুরোপুরি শুকিয়ে নিব মাছের সঙ্গে। আর লাস্ট মুহূর্তে যেয়ে এই মাছটা একদম ভেঙে ফেলবো। তো এখানে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে। তো এখন হলুদের সাথে লবণের সাথে এই মাছটা আমি খুব ভালোভাবে ভেঙে নিব। আর ভেঙে নেওয়ার পর এটা থেকে আমি কাঁটাগুলা ছাড়িয়ে নিব। আর এটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়। আপনারা অনেকেই হয়তো এই রেসিপিটা ট্রাই করেছেন, তবে ট্রাস্ট মি, এইভাবে যদি আপনারা ট্রাই করেন আপনারা বলবেন যে আসলে এটা অনেক বেশি মজার হয় খেতে। আপনাদের যাদের বাচ্চারা মাছ খেতে চায় না, আপনারা খুব ইজিলি এইভাবে মাছ খাওয়াতে পারবেন। তো এখানে কথা বলতে বলতে আমার মাছগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে আমি বড় বাটিতে নিয়ে নিলাম মাছগুলো। তারপর এখানে সেদ্ধ আলু, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, গরম মশলা, লবণ আর অল্প একটু কর্নফ্লাওয়ার, আদা রসুন পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর এটা অবশ্যই একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য। কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের কাজে অনেক বেশি হেল্প করে, সাথে আলুর যে ম্যাশটা আমি ব্যবহার করেছি সেটাও। তারপর এইভাবে আমি আমার ইচ্ছা মতো শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্যরকম দিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে কোপ্তার এই সিস্টেমটাই ঠিক আছে। তারপর আমি এখানে এই কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। আর এটা খেতে, এই ভাজাটা খেতে এত বেশি মজা হয়, এখানে আমি একটা অলরেডি খেয়ে ফেলেছি। যাই হোক, তারপরে ওই ভাজার তেলটাই আমি দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এখানে ব্যবহার করেছি কাঁচামরিচ কুচি। তারপরে আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি, অল্প একটু জিরা বাটাও দিয়েছি। তারপর পানি দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে লবণ, হলুদের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি। দেওয়ার পর এই মশলাটা আরও খুব সুন্দরভাবে সময় নিয়ে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি অল্প পরিমাণ একটু টক দই ব্যবহার করেছি। আর এই টক দইটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু এটার টেস্টটা আরও বেশি ভালো হয়। তারপর টক দই দেওয়ার পর এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর বেশ কিছুক্ষণ পর এখানে আমি এই কোপ্তাগুলা দিয়ে দিয়েছি, যেটা শেপ করে নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম। দেওয়ার পর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এটা খেতে এত বেশি মজা হয়, আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আপনারা যাদের বাচ্চারা মাছ খেতে চায় না, খুব ইজিলি এইভাবে মাছ খাওয়াতে পারবেন। আর এটার টেস্টটা একদম 100-এ 100। আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।